খাদ্য বাসস্থান সংকটে বানভাসীদের হাহাকার, প্রাণহানি বেড়ে 27, ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা দেখতে পেয়েছে বিভিন্ন সংস্থা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস রাশিয়ার, অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বণ্টন। স্বৈরাচারের দোসররা এখনো চক্রান্ত করছে, অভিযোগ বিএনপির। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে সরকার, বললেন অ্যাটর্নি জেনারেল। ইসি কমিশনার নিয়োগে দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। ভয়াবহ বন্যায় দেশের 11 জেলার 74টি উপজেলার অন্তত 57 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্য, বাসস্থান ও সুপেয় পানি সংকটে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। নদ নদীর পানি কমতে শুরু করায় ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুরে অবনতি হয়েছে। প্রতিনিধিদের তথ্যে আরো জানাচ্ছেন আফরিন পপি। ফেনীতে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। জেলায় বন্যায় আক্রান্ত হয়েছে 8.5 লক্ষাধিক মানুষ। এখন পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে। পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকা। এছাড়া সোনাগাজী, দাগনভূঞা উপজেলার বেশ কিছু ইউনিয়ন পানিতে নিমজ্জিত রয়েছে। এতে চরম ভোগান্তিতে রয়েছে মানুষ। পরিস্থিতি অনেকটা ভয়াবহ। পানিটা হুট করে বেড়ে গেছে, যার জন্য মানুষ তাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সরাতে পারেনি। আমাদের নিস্তারের বাসার কোনো মালামাল বার করতে পারিনি। আমাদের যত প্রকারের মালামাল ছিল সবকিছু ধ্বংস হয়ে গেছে। নোয়াখালীতে বৃষ্টির কারণে বন্যার পানি বাড়ছে। জেলার 8টি উপজেলায় পানিবন্দী প্রায় কয়েক লাখ মানুষ। এর মধ্যে সহস্রাধিক আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে লক্ষাধিক মানুষ। উজানের অতিরিক্ত চাপে কোম্পানিগঞ্জে মুসাপুর ক্লোজার গেট ভেঙে গেছে। জেলা জুড়ে দেখা দিয়েছে খাদ্য ও জলের সংকট। লক্ষ্মীপুর জেলায় বর্তমানে 7 লক্ষাধিক মানুষ পানিবন্দী রয়েছে। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে অন্তত 24,000 মানুষ। জেলার বিস্তীর্ণ জনপদ এখনো পানির নিচে তলিয়ে আছে। ডুবে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলি ক্ষেত ও বহু ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি বন্যায় প্লাবিত হয়েছে। এর মধ্যে 60,000 পরিবারের 10 লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দী রয়েছে। জেলায় 35টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে বন্যার্তরা। কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। অনেক মানুষ না খেয়ে আছে। আপনারা ভিতরে নৌকা নিয়ে যান, নিয়ে খাবার দেন। অনেক মানুষ না খেয়ে আছে, রান্না বাড়া কিছু করতে পারে না। প্রত্যন্ত অঞ্চলে নিতে হলে 2 থেকে 3 ঘন্টা হেঁটে এগুলো নিয়ে যেতে হয়, যেটা অনেকটাই কষ্টকর ব্যাপার। খাগড়াছড়িতে জেলা সদর সহ দীঘিনালা, রামগড় ও মহালছড়ি উপজেলায় বন্যায় প্রায় 40,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বাড়ি ঘর দুয়ার, মানুষের গরু ছাগল। আমার এখানে একটা ঘর ছিল, ঘরটা একদম টিন টুন সব চলে গেছে, কিচ্ছু নাই, ঘরের মাল সব চলে গেছে। যদি সরকার কোনো রকম সাহায্য হইলে কোনো রকম কাটতে উঠতে পারবে। চাঁদপুরে বন্যায় পানিবন্দী রয়েছে 1.5 লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই উপজেলার অনেক রাস্তাঘাট ও ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। প্রতিদিনই বাড়ছে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া পরিবারের সংখ্যা। অন্যদিকে বন্যার্তদের উদ্ধার, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তার কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, পুলিশ ও প্রশাসন সহ বিভিন্ন সংগঠন। আফরিন পপি, মোহনা সংবাদ। চলমান বন্যায় 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে 27 হয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 56,19,375 জন। সচিবালয়ে যৌথ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, দুর্গত এলাকায় শিগগিরই গণভোজ কর্মসূচি হাতে নেওয়া হবে। তবে ত্রাণ বিতরণে কিছুটা সমন্বয়হীনতার কথা জানিয়েছে সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থা। নাসিরউদ্দিনের রিপোর্ট। হঠাৎ বন্যায় বিপর্যস্ত ফেনী, কুমিল্লা সহ আশপাশের 11 জেলা। 10 দিন পর পরিস্থিতি উন্নতির দিকে। এখন চ্যালেঞ্জ দুর্গত এলাকার মানুষকে ত্রাণ এবং চিকিৎসা সেবা দেয়া।
এ নিয়ে সশস্ত্র বাহিনী, এনজিও প্রতিষ্ঠান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে ব্রিফ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এতে জানানো হয় 24 ঘন্টার ব্যবধানে বন্যায় মৃতের সংখ্যা 4 জন বেড়েছে। আর পানিবন্দী পরিবারের সংখ্যা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে দুপুর 1টা পর্যন্ত 12,07,429টি এবং ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 56,19,375 জন। মৃতের সংখ্যা 27। যাতে ত্রাণ পরিবহনের ব্যবস্থা করা যায় সেই উদ্যোগ গ্রহণ করেছে এবং অনেক ক্ষেত্রে যেখানে আরও দুর্গম এলাকা সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বন্যার পেছনে রাজনীতি জড়িত, তবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় তৎপর রয়েছে শিক্ষার্থীরা। যদি বাঁধ খুলে দেওয়া হয় এবং সেই বাঁধের ছাড়ার ফলে পানিতে তলিয়ে যদি মানুষ মারা যায়, তাহলে আমরা যদি সেটাকে স্রেফ প্রাকৃতিক দুর্যোগ কিংবা উজান থেকে নেমে আসা পানি কিংবা আকস্মিক বন্যা বলে উড়িয়ে দিই, তাহলে সেটা ভুল হবে। কর্মসূচি গত বর্ষে ঘোষণা করেছিলাম, যেটি হচ্ছে যে জায়গাগুলো থেকে পানি নেমে যাচ্ছে সেখানে আসলে শুকনো খাবার দিয়ে তো চলবে না দীর্ঘদিন, সেখানে আমরা আসলে গণ রান্না কর্মসূচির ঘোষণা দিয়েছি। উদ্ধারে শুরু থেকেই কাজ করা সশস্ত্র বাহিনী বিভাগ বলছে, আন্তঃবাহিনীতে সমন্বয় থাকলেও স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে তেমনটা দেখা যায়নি। এই যে সমন্বয়হীনতার যে ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে যেটা আমরাও অবলোকন করছি, এখানে কিন্তু দেখেন সশস্ত্র বাহিনী সমস্ত জায়গায় যেতে পারবে না, এইটা আমাদের মানে সম্ভব না। আমরা শুধুমাত্র দুর্গম এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করছি যেখানে অন্যদের পক্ষে যাওয়াটা কষ্টকর, বাট সবার আমাদের হেল্প লাগবে, সবার এই সমন্বিত প্রচেষ্টাটা লাগবে, সবাই আমাদের ওই উদ্যোগীটা হতে হবে। এনজিও প্রতিষ্ঠান ব্র্যাকের প্রতিনিধি বলেন, বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনও ডিসিদের তৎপরতা বাড়াতে হবে। দেখলাম অলরেডি অনেকগুলি অ্যাম্বুলেন্স তারা পাঠিয়েছে এইসব এলাকায়, তো এই অ্যাসেটগুলি কার কাছে কি আছে এটা জোড়া লাগিয়ে যদি সিভিল সার্জন মহোদয় একটা উদ্যোগ নেন, ইউএনও সাহেবরা একটা উদ্যোগ নেন, ডিসি সাহেবরা একটা উদ্যোগ নেন, সেটা ভালো হয়। প্রলয়ঙ্করী বন্যার পেছনে কোনো রাজনীতি আছে কিনা তা খতিয়ে দেখার কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। গেট খোলার বিষয়গুলো সেগুলো আসছে, ওটি যেটা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় ওনারাই বলবেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ফেনীতে বন্যার পানি কমতে শুরু করলেও বাড়ছে সংকট। ক্ষুধার অভাব কোনোভাবে কাটিয়ে উঠতে পারলেও পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। এমন পরিস্থিতিতে হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ সরবরাহ ও উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে বিমান বাহিনী। ইতিমধ্যেই তাদের প্রচেষ্টায় 2টি সরকারি হাসপাতাল সচল সহ চালু রয়েছে মেডিকেল টিম। ফেনীর বন্যা দুর্গত এলাকা ঘুরে আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। পাখির দৃষ্টিতে যেদিকে দুচোখ যায় সেদিকেই অথই ঘোলা পানিতে ভাসছে সবুজ। কেবল ফেনীতেই পানিবন্দী 3 লাখেরও বেশি মানুষ। উদ্ধার করা হয়েছে 20,000 জনকে। তবে আসার কথা নিমজ্জিত ফেনীর বিস্তীর্ণ জনপদে 3 দিন ধরে কমতে শুরু করেছে পানি। পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও খাবার ও বিশুদ্ধ পানির সংকট প্রকট হচ্ছে। তার উপর পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত রোগ। সংকট মোকাবিলায় বানভাসীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। পানি এখন আমাদের ঘর থেকে কমতেছে না, কিন্তু বাচ্চা নিয়ে পানিতে আসছিলাম, এখন বাচ্চা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার বাচ্চা কালকে পাতলা পায়খানা, জ্বর। বিমান বাহিনীর 12টি হেলিকপ্টারে মুমূর্ষু রোগীদের আনা হচ্ছে ঢাকায়। ইতোমধ্যেই মা হয়েছেন 5 প্রসূতি। ছাগলনাইয়া উপজেলায় নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে বিমান বাহিনীর বিশেষায়িত মেডিকেল টিম। বিদ্যুৎ সরবরাহে হাসপাতালে স্থাপন করা হয়েছে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন জেনারেটর। আমরা এখানে প্রথম দিন যখন এসেছি এক্সট্রিম ইমার্জেন্সি পেশেন্ট ছিল, আমরা সব ইভাকুয়েট করেছি। প্রেগনেন্সির পেশেন্ট ছিল 10 জন এবং আরও 14 জন অন্যান্য ইমার্জেন্সি পেশেন্ট ছিল। গেল কয়েকদিন বৈরী আবহাওয়ায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা ব্যাহত হলেও মঙ্গলবার পুরোদমে চলছে কার্যক্রম। আকাশে হেলিকপ্টার দেখলেই ত্রাণের জন্য ভিড় করছেন বন্যার্তরা। এক বেলা হলে 3 বেলা দিলাম, সরকারে যা আমাকে দান করছে ইয়েতে যথেষ্ট। আল্লাহর কাছে গিয়ে হাজার শুকরিয়া আদায় করি। এক একটি হেলিকপ্টার নামলেই ত্রাণ সরবরাহে স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন স্থানীয়রাও। তরুণরা রয়েছে, তাদের যে আন্তরিকতা, এটার কারণে ইনিশিয়াল যে ধাক্কাটা সেটা কোনো রকমে কাটিয়ে উঠা গেছে। সর্বপ্রথম প্রয়োজন ছিল আমাদের যে ত্রাণ ব্যবস্থা, সেই ত্রাণ ব্যবস্থা আমরা বিমান বাহিনীর মাধ্যমে ইতিমধ্যে পেয়েছি। আমাদের কাজ চালিয়ে যাচ্ছি, এখনো উদ্ধার কাজ চালু আছে। উদ্ধারকারীরা বলছেন পানি কমা শুরু হলেও দুর্গম এলাকায় পৌঁছাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। 12টি হেলিকপ্টারে বিমান বাহিনীর সেবার বাইরেও চলছে জলযানে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম। রিমোট জায়গাগুলোতেও বিভিন্নভাবে সরবরাহ করা হচ্ছে। এরই সাথে যেসব জায়গাতে আমি ট্রলার বোট যোগেও পাচ্ছি না, যখন আমি এখান থেকে কোনো রকমের ইনপুট পাচ্ছি, এয়ার হেডকোয়ার্টারকে দিচ্ছি। এয়ার হেডকোয়ার্টার তাদের নির্দেশনা অনুযায়ী এয়ার লিফট প্যারাসুটের মাধ্যমে খাদ্যদ্রব্যগুলোকে পাঠাচ্ছে। এইসব এলাকায় এখনো স্বাভাবিক হয়নি মোবাইল নেটওয়ার্ক। ভুক্তভোগীদের যে কোনো প্রয়োজনে স্থানীয় সেবা ক্যাম্পে যোগাযোগের পরামর্শ সেনা ও বিমান বাহিনীর।
বন্যা পরবর্তী সময়ে যে সংকটগুলো সৃষ্টি হয় সেই সংকট নিরসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থা। সরকারের এমন তৎপরতায় খুশি স্থানীয় বন্যার্তরা। মনিরুল ইসলাম, ছাগলনায়া, ফেনী। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা বলেন তিনি। বৈঠকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং খাদ্য নিরাপত্তা ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানো সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। অর্থনৈতিক ও শিক্ষার সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টাকে আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। কমানো হয়েছে প্রধান উপদেষ্টার দায়িত্ব। মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস 6টি মন্ত্রণালয় বা বিভাগ সামলাবেন, আর উপদেষ্টা সালেউদ্দিন আহমদ অর্থ ও বাণিজ্যের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সামলাবেন। হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শাখাউত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাশাপাশি নৌ পরিবহন মন্ত্রণালয়ও সামলাবেন। আর সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ নতুন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ প্রজ্ঞাপন জারি করেন। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখতে গণহত্যাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। বিনা নোটিসে রাতের অন্ধকারে বাঁধ খুলে দেয় দেশটির সমালোচনাও করেন দলটির নেতারা। স্বৈরাচারের দোসররা এখনও নানা রকম চক্রান্ত করছে বলে অভিযোগ তাদের। রেজা খানকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বন্যায় দেশের পূর্বাঞ্চলীয় 11 জেলায় পানিবন্দী প্রায় অর্ধ কোটি মানুষ। বানভাসীদের সহায়তায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ত্রাণ সংগ্রহ করে পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা কবলিত এলাকা। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, রাতের বেলা ভাটির মানুষ যখন ঘুমিয়ে তখন বিনা নোটিসে উজানের দেশ ভারত বাঁধ খুলে পানি ছেড়ে দিয়ে দণ্ডনীয় অপরাধ করেছে। তাদের বিপদের সময় তারা পানি ছেড়ে দিয়ে তারা করছে কি আমাদেরকে ভাসিয়ে দিচ্ছে, আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। অর্থাৎ এই জন্যই এটা মানব সৃষ্ট পানি। এটি একটি এমন সম্পদ উজান এবং ভাটির মানুষ ব্যবহার করবে এবং সেটার মধ্যে সবার হিস্সা রয়েছে, যথাযথ ভাগ পাবে এবং সেইটা যখন বাইলেটারালি সমস্যার সমাধান হবে না, স্বাভাবিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম মাহতাবের স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এতে দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ গণহত্যাকারী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান জানান। ভারত সরকার অনুরোধ করব দ্রুত এই খুনি সরকারের প্রধানকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেন। আপনারা যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব চান, জনগণের সাথে বন্ধুত্ব চান, যারা বাংলাদেশের সমাজ দেহে গভীর ক্ষত সৃষ্টি করে গিয়েছে। ওদিকে 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চিত্রনায়ক হেলাল খান। পরে রিজভী সাংবাদিকদের বলেন, স্বৈরাচার পতন হলেও এখনো শেখ হাসিনার পোকামাকড়রা বিভিন্ন প্রতিষ্ঠানে বিশৃঙ্খলার চেষ্টা করছে। ছাত্র জনতার যে আন্দোলন, প্রতিটি ক্ষেত্রে ছাত্রছাত্রীরা তারা উদ্বুদ্ধ হয়েছিলেন গণতন্ত্র মুক্তি, দেশের মুক্তির জন্য নজরুলের গান শুনে, নজরুলের গান গেয়ে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। মুক্তি দেশ। ছাত্র আন্দোলন চলাকালীন গণহত্যা তদন্তে আসা জাতিসংঘের সত্যানুসন্ধান দলকে সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। দুপুরে সচিবালয় প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ইউএন মিশনগুলোতে আরও বেশি বাংলাদেশি সদস্য বাড়ানোর অনুরোধ করা হয়েছে। আর প্রতিনিধি দলের প্রধান বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। The interim government and people of Bangladesh going forward. So we're about halfway through our visit now. It's been very positive, the discussions that we've had. We've been really inspired as well by the many things we've heard from students, from the young people. আমরা তাদের অ্যাসিওর করছি যে কোনো ব্যাপারে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সুবিধা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনও আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নাম্বারেই থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে।
ছাত্র জনতাকে নির্বিচার হত্যার দায়ে নিবন্ধন বাতিল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের আদেশ 1 সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এদিকে ইসি কমিশনারদের নিয়োগ নিয়ে দায় মুক্তির বিধান কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। কাজী পাপ্পুর রিপোর্ট। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগ এনে নিবন্ধন বাতিল সহ আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে রিট সরাসরি খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়ার পক্ষে শুনানিতে একথা বলেন অ্যাটর্নি জেনারেল। কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। তাদের অপরাধের বিচার যেভাবে রাষ্ট্রীয় আইন আছে সেভাবে করবেন। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। এই রিটেই অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর চেয়ে করা অংশটি আগের শুনানির দিন নট প্রেস করেন রিটকারী। অ্যাটর্নি জেনারেল বলেন, কোর্ট সিদ্ধান্ত নেওয়ার কেউ নয়, সরকার কতদিন থাকবে। আদালত নির্ধারণ করে দিতে পারেন না যে 3 বছর থাকবেন না 5 বছর থাকবেন না 3 মাস থাকবেন। প্রধান উপদেষ্টা মহোদয়ের বক্তৃতাও দেখেছেন যে এটা রাজনৈতিক দল ঠিক করবেন, জনগণ ঠিক করবেন। এদিকে ইসি কমিশনারদের নিয়োগ নিয়ে দায় মুক্তির বিধান কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 4 সপ্তাহের রুল জারি করেছেন এবং তাতে বিবাদী করা হয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইংয়ের সচিব এবং একই সাথে নির্বাচন কমিশন সচিবালয়কে এই মামলার বিবাদী করা হয়েছে। 2014 ও 2018 সালে সিএসসি এবং কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না মর্মে দায় মুক্তির বিধান করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে যে প্রক্রিয়ায়, এই প্রক্রিয়াকে দায় মুক্তি দেওয়া হয়েছে। যদি কাউকে দায় মুক্তি দেওয়া হয় বিচার থেকে, তাহলে এতে সাংবিধানিকভাবে অবৈধ হয়ে যায়। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের গ্রেফতার নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। প্রথমে আটকের কথা বলা হলেও সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয় গুলশানের বাসায় অভিযান চালালেও আরাফাতকে পাওয়া যায়নি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই পলাতক তিনি। এদিকে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী হত্যার অভিযোগে করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে গুলিতে নিহত 6 জনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক তাদের পরিবারের সঙ্গে দেখা করেন। এছাড়া তারেক রহমানের নির্দেশনায় বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। ছাত্র আন্দোলনে নিহত আমিনুল ইসলাম হৃদয়, শাহরিয়ার হোসেন আলভি, মোহাম্মদ সানি, সাব্বির হোসেন রনি, জুলফিকার আহমেদ শাকিল, লিটন হোসেন লাল্লুর পরিবারের খোঁজ খবর নেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজ গেট এলাকায় বর্ণাঢ্য মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এবং সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। ইশরাক হোসেন জানান, চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে বন্যা কবলিত এলাকা মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি। এবং একটা আত্মসম্মান নিয়ে একজন নাগরিকের মর্যাদা নিয়ে আমরা বসবাস করতে পারছি। ফেনীতে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। স্বৈরাচারের দোসররা দেশকে এখনো অস্থিতিশীল করার অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। আমরা একবারে গ্রাম অঞ্চলে যেখানে এ পর্যন্ত কোনো সাহায্য পৌঁছে নাই, পৌঁছতে পারছে না, সেখানে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী তাদের প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে পৌঁছে। আমরা আমাদের সাধ্য অনুযায়ী দুস্থ অসহায় মানুষের পাশে থাকার জন্য চেষ্টা করেছি। সেই চেষ্টার একটি ক্ষুদ্র প্রয়াস হচ্ছে এটা। তারেক রহমানের নির্দেশে ছাত্র যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুনের নেতৃত্বে রাজধানীর পল্লবী থেকে নোয়াখালীতে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন সংগঠনের নেতারা। এই সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন। আমাদের এই কার্যক্রমটা এই দুর্ভোগ শেষ না হওয়া পর্যন্ত বন্যা কবলিত মানুষের পাশে আমরা আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আলোকিত সমাজ গড়ার লক্ষ্যে 2013 সাল থেকে জনছায়া মানব কল্যাণ সংগঠন দুর্যোগপূর্ণ এলাকায় সেবা দিয়ে আসছে বলেও জানান তারা। জনছায়া ফাউন্ডেশন সবসময় তার সাধ্যমতো সবসময় মানুষের সেবা এবং কাজ করে আসছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমা। এতে তিনি সংগঠনের নেতাকর্মীদের মুক্তি, ছাত্র জনতার আন্দোলনে নিহতদের নাম প্রকাশ এবং হত্যায় জড়িতদের বিচার নিশ্চিত সহ ৮ দফা দাবি তুলে ধরেন। মাইকেল অভিযোগ করেন, শুধু সমতল নয়, পার্বত্য চট্টগ্রামেও স্বৈরাচারী হাসিনা দমন পীড়নের স্টিম রোলার চালিয়েছে। মাই স্মার্ট হেলথ কেয়ার পিএলসির সঙ্গে স্মার্ট কর্পোরেট ক্লিনিক চুক্তি করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেতু। চুক্তিপত্রে স্বাক্ষর করেন সেতুর প্রধান নির্বাহী আব্দুল কাদের এবং মাই স্মার্ট হেলথ কেয়ারের এমডি ও সিইও অলোক কুমার বিশ্বাস। উপস্থিত ছিলেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এই চুক্তির ফলে সেতু স্মার্ট হেলথ কেয়ারের গ্রাহক সহ কর্মকর্তা, কর্মচারী ও পরিবারের সদস্যরা বিনামূল্যে ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন। থাকছে দেশ বিদেশে ইনডোর চিকিৎসায় ক্যাশব্যাক সুবিধা এবং যে কোনো মৃত্যুতে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা। খেলার খবর ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপ সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে ভারত। নারী এশিয়া কাপের 14 জনই রয়েছে বিশ্বকাপের জন্য ঘোষিত দলে। বাদ পড়েছেন কেবল উমা ছেত্রী। তার বদলে সুযোগ পেয়েছেন স্বস্তিকা ভাটিয়া। বরাবরের মতো দলের নেতৃত্বে থাকছেন হারমানপ্রীত কাউর। ৩রা অক্টোবর আরব আমিরাতে শুরু হচ্ছে মেয়েদের টি-20 বিশ্বকাপ। ৪ অক্টোবর দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের যাত্রা। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খাদ্য বাসস্থান সংকটে বানভাসীদের হাহাকার, প্রাণহানি বেড়ে ২৭। ত্রাণ বিতরণে সমন্বয়হীনতা দেখতে পেয়েছে বিভিন্ন সংস্থা। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস রাশিয়ার, অন্তর্বর্তী সরকারে ফের দপ্তর পুনর্বন্টন। স্বৈরাচারের দোসররা এখনো চক্রান্ত করছে অভিযোগ বিএনপির। বিচারের জন্য শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি আহ্বান। এবং রাজনৈতিক দল নিষিদ্ধের বিপক্ষে সরকার, বললেন অ্যাটর্নি জেনারেল। ইসি কমিশনার নিয়োগে দায় মুক্তি কেন অবৈধ নয় জানতে চান হাইকোর্ট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।